ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। খুব ভালো লাগতেছে যে চমক দিছে, এই চমক খুব সুন্দর চমকই। আমরা হয়তো মনে করছি যে সে আসতেই পারবে না কোনোদিন। দেশের রাজনীতিতে তারেক রহমান একটি চমক। কি ভাবছেন সাধারণ মানুষ? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মধ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই বিষয়টি সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। আমাদের কাছে ভালোই লাগে, যেমন এখন রাজনীতি করতে পারবো, তার বাপের স্মৃতি ধরে রাখতে পারবো, এটাই অনেক কিছু, অনেক ভালো, আমাদের সবার জন্যই ভালো। অনেক অনেক চমক হয়েছে, এটা খুব দেশের জন্য খুব সুন্দর হয়েছে। আমরা হয়তো মনে করছি যে সে আসতেই পারবে না কোনোদিন, তাই এইটা আসছে, এখন দেশের জন্য অনেক অনেক ভালো হয়েছে। খালি শুনছি যে আসবে তারপরে তো আসছে, অনেক ভালো দেশ পরিচালনা করবে, এখন সুন্দর। এখন মনে করেন যে সবাই সুন্দরভাবে দেশে বসবাস করতে পারবে। খুব ভালো চমক পেয়েছি, অনেক ভালো। আসছে আমাদের কাছে আনন্দ। খুব ভালো লাগতেছে যে চমক দিছে, এই চমক খুব সুন্দর চমকই। এইভাবে দেশে সুন্দর একটা পরিস্থিতিতে সবাই সুষ্ঠুভাবে সুন্দর, সবাই সম্মিলিতভাবে করে এদের শান্তি আসবে। সামনে অবশ্যই ভালো দিক আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা ইনশাল্লাহ ভালো পথে করব। এখন আমাদের যে হইলো, আমরা ঐক্যমত হয়ে সবার ভেদাভেদ ভুলে যে আমরা মোটামুটি এমন একটা চাই, দেশ চাই যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে টর্চারিং থাকবে না, যেখানে উনিই থাকবে না। এই ধরনের রাস্তা আমরা চাই। উনি আসছে, ভালো হয়েছে, উনি দেশের ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর দেশের ভালো করুক, সুন্দর ডক্টর ইউনূস সাহেব ভালো একটা নির্বাচন দেব। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। আওয়ামী লীগ মনে করছিল তারা অনেক কিছু করবে, তারা ভুল করছে, অনেক জায়গায় ভুল করছে। তারেক রহমান আবার আসছে, ইনশাল্লাহ উনি যেন এই ধরনের ভুল না করে, দেশের মানুষের ভালো করে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা। তারেক রহমান বিদেশে ছিল, অনেক ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশে তাকে আটকে রাখা হয়েছিল। এখন সে দেশে আসছে, দেশের মানুষ উৎফুল্ল, দেশের মানুষ এখন তাকে সামনে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করতে চায়। আমরা যারা দেশবাসী আছি তারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই।